বিরোধী দলের অসহযোগিতা সত্ত্বেও গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শান্তি ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে এই কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বিশ্বব্যাংক, IMF সহ দাতা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাজীব খান। ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনককে অনুসরণ করে এবারও বাংলায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর 4 দশকের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সমাজ, রাষ্ট্র বা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রথম শর্তই হল ন্যায় বিচার। একমাত্র ন্যায় বিচারই শান্তি নিশ্চিত করে, যা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব, যা জনগণকে ক্ষমতাশালী করে। গণতন্ত্রের পর্যায়ক্রমিক অনুপস্থিতির অর্থ হচ্ছে সামাজিক অবিচার, দারিদ্র্য, বৈষম্য, বঞ্চনা ও অসহায়ত্ব। এ প্রসঙ্গে শেখ হাসিনা বিএনপি জামাত জোট সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেয়া হয়েছে বলেও বিশ্ব নেতাদের অভিহিত করেন। একটি চরমপন্থা সন্ত্রাসবাদের জন্ম দেয়। বাংলাদেশেও 2001 থেকে 2006 পর্যন্ত সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তখন জোট সরকারের প্রত্যক্ষ মদদে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জেএমবি, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরীর, লস্করি তৈয়বা সহ দায়ী না থেকেও জলবায়ুর ক্ষতিকর প্রভাবের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বলেও জানান বাংলাদেশ প্রধানমন্ত্রী। বর্তমান বিশ্ব গণজাগরণ, আন্তর্দেশীয় সংঘর্ষ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বৈশ্বিক আর্থিক সংকট প্রভৃতি প্রত্যক্ষ করছে। ৬৭তম সাধারণ অধিবেশনে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মমিনের সভাপতিত্বে এই সেশনে শান্তিময় বিশ্ব গড়তে জাতিসংঘের সব রাষ্ট্র ও সরকার প্রধানদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৬৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা ও শান্তি নিয়ে যে বক্তব্য রাখলেন, ঠিক তখনই বিভিন্ন মহল খোদ বাংলাদেশেই এই গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি নিয়ে প্রশ্ন তুলছে। তারপরও প্রধানমন্ত্রীর এইসব উদ্যোগ অনেকেই প্রশংসা করেছেন। এখন দেখার বিষয়, গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ কতটা সফল হয়। রাজীব খান, RTV, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।